আসসালামু আলাইকুম। ঋণ থাকলে কুরবানি ওয়াজিব হবে কি? আজকে আমরা সেই ব্যাপারেই জানব। কুরবানি ওয়াজিব মুসলমান প্রাপ্তবয়স্ক জ্ঞান সম্পূর্ণ যিনি মানসিকভাবে ভারসাম্যহীন নন, মুকিম যিনি মুসাফির নন, প্রত্যেক এমন পুরুষ ও নারীর ওপর যারা 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা বা এর সমতুল্য অর্থ সম্পদের মালিক, নগদ অর্থ সোনা রূপা অলংকার বা বসবাস সহ খোরাকি প্রয়োজনে লাগে না এমন জমি, প্রয়োজনের অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য, অপ্রয়োজনীয় সব আসবাবপত্র কুরবানির নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। প্রয়োজনের অতিরিক্ত ভিন্ন ভিন্ন সম্পদের একত্রে মূল্যর পরিমাণ যদি 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপার সমমূল্য হয় তাহলে কুরবানি ওয়াজিব হবে। কুরবানির ক্ষেত্রে নেশাব পরিমাণ সম্পদের উপর 1 বছর অতিবাহিত হওয়ার শর্ত নয়, বরং জিলহজের 10 থেকে 12-র মধ্যে যে কোনো সময়ে নেশাবের মালিক হলেই কুরবানি ওয়াজিব হবে। কেউ যদি উল্লেখিত নেশাবের পরিমাণ সম্পদের মালিক হয় কিন্তু ঋণগ্রস্ত হয় তাহলে দেখতে হবে ওই ঋণ পরিশোধ করে দিলে তার কাছে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ বাকি থাকে কি না। যদি এইরকম হয় যে ওই ঋণ পরিশোধের পর তার মালিকানায় নেশাব পরিমাণ সম্পদ থাকবে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। আর যদি ঋণ আদায় করে দিলে নেশাব পরিমাণ সম্পদ বাকি থাকে না তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে না। কুরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কুরআনে আল্লাহ তাআলা নামাজের সাথে যুক্ত করে কুরবানি করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি, সুতরাং তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো ও কুরবানি করো, নিশ্চয় আমার প্রতি শত্রুতা পোষণকারীর নির্বংশ। সূরা কাউসার 1 থেকে 3 আয়াত। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির নিয়ম করে দিয়েছি যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে। যে সমস্ত জন্তু তিনি রিজেক হিসেবে দিয়েছে সেগুলোর উপর। তোমাদের ইলা তো এক ইলা, অতএব তারই কাছে আত্মসমর্পণ করো আর অনুগতদেরকে সুসংবাদ দাও। সূরা হজ আয়াত 34। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কুরবানি করার সামর্থ্য রয়েছে কিন্তু কুরবানি করে না সে যেন আমার ঈদগাহে না আসে। সুনানে ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস। জাযাকাল্লাহু খায়ের।